80 নয়, 85 হবে না, 90% ঢুকলেও হবে না, এমনকি 99.99% ঢুকলেও তুমি মুসলমান হতে পারবা না। প্রিয় মুসলিম ভাই ও বোন, মুসল্লিয়ান ইকরাম, পরিবর্তিত রাষ্ট্র কাঠামো মুমিনদের করণীয় প্রথম পয়েন্ট হচ্ছে নির্ভেজাল তাওহীদবাদী হওয়ার জন্য আমি উপস্থিত মুসলিম ভাই বোন এবং সমগ্র প্রযুক্তির মাধ্যমে পরবর্তীতে যারা শুনবে সমগ্র বিশ্বের মুসলিমদেরকে, বাংলাদেশের মুসলমানদেরকে আমরা আহ্বান জানাচ্ছি। মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যে আহ্বান জানিয়েছেন 1,24,000 নবী রাসূলদের মাধ্যমে যে তাওহীদের আহ্বান জানিয়েছিলেন, আমি সেই আহ্বান এই জুমার মেম্বার থেকে জানাচ্ছি, আপনার পরিপূর্ণ শিরক মুক্ত তাওহীদে যোগদান করুন। আল্লাহ তৌফিক দান করুন, আল্লাহুম্মা আমিন। আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, নবী হুরায়রা রাদিয়াল্লাহু আনহু قال রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মান মাতা লা ইউশরিকু বিল্লাহি শাইয়ান ফাদাখালাল জান্নাহ মান মাতা ইউশরিকু বিল্লাহি শাইয়ান দাখালান নার। রাহুল মুসলিম। আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি তাওহীদের উপরে শিরকবিহীন অবস্থায় আল্লাহ তাআলার সাথে সাক্ষাৎ করবে তথা ইন্তেকাল করবে, ওই লোকটা সরাসরি জান্নাতে প্রবেশ করবে। সুবহানাল্লাহ। পক্ষান্তরে মান মাতা লা ইউশরিক বিল্লাহি শাইয়ান ফাদাখালান নার, যে ব্যক্তি শিরক মিশ্রিত অবস্থায় আল্লাহর সাথে সাক্ষাৎ করবে তথা ইন্তেকাল করবে, তার সরাসরি থাকার জায়গা হবে জাহান্নাম। মসজিদের মুসল্লি ভাই বোন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাওহীদের অন্যতম ঝান্ডা উড়িয়েছেন এভাবে, ইন্নাদ দীনা ইনদাল্লাহিল ইসলাম। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার আগে আল্লাহ তাআলা বলেন শাহিদাল্লাহু আন্নাহু লা ইলাহা ইল্লাহু ওয়াল মালায়েকাতু, আল্লাহ তাআলা ফেরেশতারা সকল উলুল ইলম অর্থাৎ ইলমওয়ালা সমগ্র বিশ্বের ইলমওয়ালা মানুষরা একযোগে সাক্ষ্য দিচ্ছে শাহিদাল্লাহু আন্নাহু লা ইলাহা ইল্লাহু, আল্লাহ ছাড়া সত্য কোনো ইলাহ নাই। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা আলী ইমরানের 18 নম্বর আয়াতে এই সাক্ষ্য দিয়েছেন যে আল্লাহ সাক্ষ্য দিয়েছেন, ফেরেশতারা সাক্ষ্য দিচ্ছে, সমস্ত পৃথিবীর উলুল ইলমরা সাক্ষ্য দিচ্ছে আল্লাহ ছাড়া সত্য কোনো ইলাহ নাই। তার মানে পৃথিবীর সবচেয়ে আসমান জমিন এর মধ্যে যা কিছু আছে সবচেয়ে নির্ভেজাল এবং সবচেয়ে বড় সত্য কথা হলো আল্লাহ ছাড়া সত্য কোনো ইলাহ নাই। অতএব এই সত্য তাওহীদের উপরে প্রথম মুসলমানদের একত্রতা ঘোষণা করে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পরবর্তী অংশে তার এজেন্ডা ঘোষণা করে বলছেন, অতএব ইন্নাদ দীনা ইনদাল্লাহিল ইসলাম, যিনি তোমাদের একক অধিপতি, যিনি তোমাদের একক ক্ষমতার মালিক, যিনি তোমাদের সৃষ্টিকর্তা, যিনি তোমাদের রিজিক দাতা, যিনি তোমাদের পালনেওয়ালা সত্তা, তিনি তোমাদের জন্য একমাত্র জীবন ব্যবস্থার মনোনয়ন দিয়েছেন, তার নাম হলো ইসলাম। ইন্নাদ দীনা ইনদাল্লাহিল ইসলাম, আল্লাহ তোমাদেরকে মনোনয়ন দিয়েছেন একমাত্র শুধুমাত্র ইসলাম, একমাত্র এবং শুধুমাত্র ইসলাম। সূরা আল ইমরানের 19 নম্বর আয়াত। এর থেকে সরে গিয়ে সূরা আল ইমরানের 85 নম্বর আয়াতে গিয়ে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, ওয়া মান ইয়াবতাগি গায়রাল ইসলামি দীনান, অতএব ইসলাম ছাড়া যদি কেউ অন্য কোন তন্ত্র, অন্য কোন মন্ত্র, অন্য কোন মতাদর্শের অনুশীলন করে, অনুসরণ করে, এক্সারসাইজ করে, ফালা ইয়াকবালু মিনহু, তাদের কাছ থেকে কশিন কালেও তা গ্রহণ করা হবে না। ওয়া হুয়া ফি আখিরাতিহিম মিনাল খাসিরিন, এবং আখিরাতে তারা চূড়ান্তভাবে ধ্বংস হয়ে যাবে। তার মানে হলো সূরা আল ইমরানের 85 নম্বর আয়াতের দাবি হলো ইসলাম ছাড়া গণতন্ত্র, সমাজতন্ত্র, পীরতন্ত্র, সুফিবাদ, যোগীবাদ, এক কথায় ইসলাম ছাড়া যত মতবাদ আছে সবকিছু পায়ের তলে পদতলিত করে, পিষ্ট করে, অস্বীকার করে, বের করে দিয়ে ইসলামকে গ্রহণ করতে হবে। এই হচ্ছে তাওহীদের অন্যতম শিক্ষা। অতএব কোন মুসলমানের বাচ্চা যে ঈমান এনেছে সে গণতন্ত্র মানতে পারে না,
সে সমাজতন্ত্র মানতে পারে না, সে পীরতন্ত্র মানতে পারে না, সে সুফিবাদ অনুশীলন করতে পারে না, যুগীবাদ অনুসরণ করতে পারে না। ইসলাম ছাড়া অন্য কোন মতবাদ মতদর্শের 5 পয়সা মূল্য ইসলামের কাছে নেই, মুসলমানদের কাছে থাকার অবকাশ নেই। পরিষ্কার ঘোষণা। এটা হলো তাওহীদের অন্যতম গুরুত্বপূর্ণ অংশ। সূরা আল ইমরানের 18 নম্বর আয়াত, সূরা আল ইমরানের 19 নম্বর আয়াত, সূরা আল ইমরানের 21 নম্বর আয়াত, সূরা আল ইমরানের 85 নম্বর আয়াত, সূরা আল ইমরানের 86 নম্বর আয়াতের দাবি থেকে আমরা এই তাওহীদে আসার জন্য, ইসলামে পরিপূর্ণভাবে প্রবেশ করার জন্য, এরপরে সূরা বাকারার 85 নম্বর আয়াত দিয়ে আমি উপস্থিত মুসলিম নরনারী এবং জিনদের উদ্দেশ্যে আহ্বান জানাচ্ছি। মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে যারা ঈমান এনেছো, উদখুলু ফিস সিলমি কাফা, তোমরা আমার ইসলামের মধ্যে 80% ঢুকো। নাকি? তাহলে 90% ঢুকো, তাহলে 99% ঢুকো না। 80 নয়, A+80, A+ও হবে না, 85 হবে না, 90% ঢুকলেও হবে না, এমনকি 99.99% ঢুকলেও তুমি মুসলমান হতে পারবা না। বরং 100% ইসলামের মধ্যে ঢুকতেই হবে। এটা তোমার প্রতিপালক তোমাকে আদেশ করেছেন।